রমজান মাসে বাসা বাড়ির মধ্যে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দিব। অপ্রিয় মা বোনেরা, মহিলা মা বোনেরা আমার, বাসা বাড়ির মধ্যে তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন আরবি বাংলা নিয়ত বলে দিব, আরবিতেও বলে দিব, বাংলাতেও বলে দিব, এবং তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। 4 রাকাত তারাবির নামাজ পড়ে পড়ে শ্রেষ্ঠ একটি দোয়া আছে, দোয়াটি সহজভাবে সুন্দরভাবে বলে দিব, মুখস্থ হয়ে যাবে। তারাবির নামাজ 20 রাকাত শেষ করে মুনাজাত কিভাবে করবেন মুনাজাতটাও আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন, এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন, ভিতরের নামাজ কিভাবে পড়বেন, সহজভাবে সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। তারাবির নামাজের ব্যাপারে আর কাউকে প্রশ্ন করতে হবে না, বাসা বাড়ির মধ্যে একা একা সুন্দরভাবে তারাবির নামাজ পড়তে পারবেন। অনেক মা বোনেরা জানতে চান যে হুজুর, অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে তারাবির নামাজ যদি ছুটে যায়, মিস হয়ে যায়, তারাবির নামাজ কাজা আদায় করতেও হবে কিনা। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, তারাবির নামাজ যদি মিস হয়ে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা। এই সব বিষয়গুলাই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। পবিত্র মাহে রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজের সমান হয়ে যায়। যারা কষ্ট করে দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা তারাবির নামাজ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি ঘোষণা দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা যদি তোমরা তারাবির নামাজ পড়ো, নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই তারাবির নামাজ পড়ার হুকুম কি, কেন তারাবির নামাজ পড়তে হবে? তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ ছেড়ে দিলে, ইচ্ছে করে তারাবির নামাজ যদি ছেড়ে দেন, আপনি গুনাহগার হবেন, গুনাহগার হবেন, কপাল পুড়ে যাবে, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যান। তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজটা কি? এশার নামাজ পড়ার পরে প্রতি রমজান মাসে প্রতি রাতে, রমজান মাসের প্রতি রাতে এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতর পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে 3 রাকাত ভিতরের আগে 2 রাকাত করে যে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া হয় তাকে বলা হয় তারাবির নামাজ। তারাবির নামাজ যদি পবিত্র রমজান মাসে মিস হয়ে যায়, গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, রমজানের রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ রমজানের রোজা দিনের বেলা রাখা ফরজ, আর তারাবির নামাজ রাতের বেলা পড়া হচ্ছে সুন্নাত।
রোজা যদি আপনি ইচ্ছে করে ছেড়ে দেন, টানা 2 মাস আপনাকে রোজা রাখতে হবে। আর যদি আপনি অসুস্থতা বা কোনো কারণে যদি রমজান মাসের রোজা যদি মিস হয়ে যায়, তাহলে আপনি রমজানের পরে একটার বদলা একটা, অর্থাৎ রমজান মাসে একটা রোজা মিস হলে পরবর্তী সময়ে একটা কাজা রোজা রাখতে হবে, 2টা মিস হলে 2টা কাজা রোজা রাখতে হবে। অনেক বাবুরা জানতে চাইছেন যে হুজুর, অসুস্থ যদি থাকি, কোনো সমস্যার কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কিনা? তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না, তারাবির নামাজের কোনো কাজা নাই। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা তারাবির নামাজটা পড়ব। কোন সময় তারাবির নামাজ পড়ব? রমজান মাসের প্রতি রাতে এশার নামাজ পড়ার পর। এশার নামাজ কিভাবে পড়বেন, তারাবি কিভাবে পড়বেন, ভিতির কিভাবে পড়বেন, ভালো করে শুনুন, প্র্যাকটিক্যালে এখন দেখিয়ে দিব। এশা, তারাবি, ভিতির পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। শরীর যদি অপবিত্র থাকে গোসল করে পবিত্র হওয়া লাগবে। আর শরীরটা যদি পবিত্র থাকে তাহলে আপনাকে সুন্দর করে অজু করে পবিত্র হাসিল হতে হবে। যাদের অজু নাই, সুন্দর করে অজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজুর মাধ্যমে শরীরটা পবিত্র হয়ে গেল। এবার আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আলহামদুলিল্লাহ আরবিতে পড়বেন। আরবিতে যারা পারেন না বাংলাতে নিয়ত পড়বেন। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত এশার সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। গুরুত্বপূর্ণ কথা শুনুন, এই এশার 4 রাকাত সুন্নাত পড়ার সময় প্রত্যেক রাকাতে 4 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, অন্য সূরা মিলাতে হবে। 4 রাকাত নামাজ কমপ্লিট করবেন। তারপর পড়বেন এশার 4 রাকাত ফরজ। এশার 4 রাকাত ফরজটা সুন্দরভাবে পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আলহামদুলিল্লাহ, আরবিতে যারা পারেন না বাংলাতে নিয়তটা করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ার সময় প্রথম 2 রাকাতে শুধুমাত্র
সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেও হবে। আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। 4 রাকাত নামাজ কমপ্লিট করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার এশারের 2 রাকাত সুন্নাত পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে করবেন, আর বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এশার সুন্নাত নামাজ আদায় করছি। 2 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। তারপরে 2 রাকাত নামাজও কমপ্লিট করবেন। তাহলে এশার 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ে 3 রাকাত যে ভিতির, এটা সবার শেষে পড়বেন। 3 রাকাত ভিতিরের আগে তারাবির 20 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে। তারাবির নামাজ 20 রাকাত পড়ে তারপর 3 রাকাত ভিতিরের নামাজ পড়তে হবে। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজটা হলো এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই 20 রাকাত তারাবি পড়ার প্রত্যেক 4 রাকাত তারাবির নামাজ পড়ে যেমন 4 রাকাত তারাবি শেষ হলে, 8 রাকাত তারাবি শেষ হলে, 12 রাকাত তারাবি শেষ হলে, 16 রাকাত তারাবি শেষ হলে এবং 20 রাকাত তারাবি শেষ হলে প্রত্যেক 4 রাকাত পর পরে দোয়াটি একবার পড়বেন। দোয়াটি বড় দাবি, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটি যারা পারেন অবশ্যই পড়বেন, আর যারা পারেন না একটি ছোট্ট দোয়া এখন বলবো, এই দোয়াটি 3 বার করে পড়বেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 3 বার করে পড়বেন। এমন করে করে 20 রাকাত তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন মুনাজাত করবেন। তারাবির নামাজের মুনাজাতটা এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। হাত উঠিয়ে পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যারা আরবিতে মুনাজাত পারেন না, তারাবির নামাজের মুনাজাতটা বাংলাতে করবেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহারি কবুল করেন, ইফতার কবুল করেন। মালিক ইয়া রাব্বাল আলামিন, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, যারা মারা গেছেন তাদেরকে জান্নাতের টুকরা বানায়া দেন। এমন করে করে দোয়া করবেন। এমন ভাবে দোয়া করলে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেব। এইভাবে 2 রাকাত করে পড়বেন, আপনার নামাজটা সুন্দর হবে, সঠিক হবে। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত।
আরবি নিয়ত যারা পারেন না, বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, বুকের উপরে প্রথম বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে সানা পড়বেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন, আপনার যে সূরা ভাল লাগে সে সূরা পড়বেন, কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন। প্রথম রাকাতে সিরিয়ালে প্রথম নাম্বার সূরা, তারপর দ্বিতীয় নাম্বার সূরা, এমন করে সিরিয়াল ঠিক রাখবেন। আর যারা 2টা সূরা পারেন, 3টা সূরা পারেন, আমি প্রথম রাকাতে সূরা কাউসার পড়ব, আপনারা এই সূরা কাউসার প্রথম রাকাতে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন। তারাবির নামাজ শেষ করার পরে 3 রাকাত ভিতরের নামাজটা এবার প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই। এইভাবে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন, অথবা বাংলাতে বলে দিচ্ছি, বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। পরে তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পড়ে এতটুকু পড়ে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন, আপনার পছন্দ মতো সূরা পড়বেন। সূরা পড়ে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। সম্পূর্ণ দোয়ায়ে কুনুতটা যারা পারেন পড়বেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়ে রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপর ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র রমজান মাসে প্রতি রাতে এইভাবে যদি আশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ অবশ্যই কবুল করবেন। আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মহিলা বা বোনকে প্রতি রমজানের রাতে সুন্দরভাবে বাসা বাড়িতে এশা, তারাবি, বিতিরের নামাজ পড়ার, সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।